তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি আমার চ্যানেলে তোমাদের জন্য ডেলি বেসিসে কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এবং নানা রকম ওয়ার্ড রিলেটেড টপিক তোমাদের সাথে ডিসকাস করছি। তো আজকেও আরেকটা রিকোয়েস্টেড টপিক তোমরা বলছিলে যে পেডিয়াট্রিক ওয়ার্ড রিলেটেড কিছু কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সাথে ডিসকাস করার জন্য। তো সেই কারণে আজকের ভিডিওতে পেডিয়াট্রিক ওয়ার্ডে তোমরা যারা ডিউটি করছো তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। এছাড়াও তোমাদের যে প্রত্যেকজনকেই যে ওয়ার্ড বেসিসেই কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে সেরকমটা নয়, ঠিক আছে? ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন তোমরা প্রিপারেশন নিতে থাকো, তাছাড়াও যে পেডিয়াট্রিক ওয়ার্ড, লেবার ওয়ার্ড, ঠিক আছে, এগুলো থেকে যে একেবারেই কোয়েশ্চেন করবে না সেরকমটা নয়। তাই সকলের জন্যই ভিডিওটা কিন্তু হেল্পফুল হবে। তো চলো আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন দেখা যাক কি রয়েছে। আর অবশ্যই করে এই যে পিডিএফটা, এটা হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলের মেম্বারশিপ জয়েন করেছো তাদের হচ্ছে জন্য পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে সেন্ড করে দেবো। তোমরা কিন্তু পুরো পিডিএফটা পেয়ে যাবে। এখানে টোটাল 60টা কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে? তো চলো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেনের আগে শুরু করার আগে তোমাদের আরেকবার বলে দিই, তোমরা অনেকেই কমেন্টে দেখলাম কমেন্ট করছো হচ্ছে তোমরা মানে মেম্বারশিপ কিভাবে নেবে, বা অনেকের মেম্বারশিপ নিতে প্রবলেম হচ্ছে। কী কারণে প্রবলেমটা হচ্ছে আমি বুঝতে পারছি না। দেখো কিভাবে তোমরা জয়েন করবে আরেকবার তোমাদের আমি বলে দিচ্ছি। আমার চ্যানেলের মেম্বারশিপ বাটনে যাবে, মেম্বারশিপ বাটনে ক্লিক করবে, সেখানে কিন্তু 3টে লেভেল চলে আসবে। একটা লেভেল হচ্ছে 59 রুপিস দিয়ে হচ্ছে তোমাদের পেইড মেম্বারশিপ জয়েন করতে হবে, একটা হচ্ছে 159। তো এই দুটো লেভেলের মধ্যে তোমাদের যে কোনো একটা লেভেল তোমরা চুজ করে তোমরা কিন্তু পে করতে পারবে। তো এভাবেই তোমরা মেম্বারশিপ জয়েন করতে পারবে। মেম্বারশিপ জয়েন করলে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেবো, সেখানে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে এবং আরও নানান রকম পিডিএফ তোমাদের সেখানে শেয়ার করার রয়েছে। এছাড়াও কিছু ক্লাস সেশন রয়েছে তোমাদের জন্য, কিছু ক্লাস আমি তোমাদের করাবো, অলরেডি করাচ্ছি। তো সেটাই হচ্ছে, তোমরা এই সুবিধাগুলোই পাবে। যারা যারা মেম্বারশিপ জয়েন করতে চাইছো মেম্বারশিপ জয়েন করো, এটার কোনো টাইম নেই। অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে দিদি এখন জয়েন করা যাবে কি না, সেরকম কোনো ব্যাপার নেই। তোমাদের যখন সুবিধা হবে তোমরা তখন মেম্বারশিপ জয়েন করতে পারো, ঠিক আছে? জয়েন না করলেও সেরকম কোনো অসুবিধা নেই, তোমাদের ভিডিও তো দেওয়া হচ্ছে। তবে যারা জয়েন করছো তাদের এক্সট্রা কিছু বেনিফিটের জন্য আমি এক্সট্রা করে তোমাদের কিছু টপিক তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, কিছু ইম্পর্টেন্ট টপিক তোমাদের সাথে ডিসকাস করছি, এটাই যা। তো যাই হোক, দেখো আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। পেডিয়াট্রিক নার্সিং মানে কি? তোমরা যারা পেডিয়াট্রিক ওয়ার্ডে ডিউটি করছো তাদের জিজ্ঞেস করা হতে পারে যে পেডিয়াট্রিক নার্সিং মানে কি। অ্যান্সারে তোমরা তাহলে কি বলবে? নার্সিং কেয়ার গিভেন টু ইনফ্যান্টস, চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস। পেডিয়াট্রিক ওয়ার্ডে কোন কোন পেশেন্ট থাকে? পেডিয়াট্রিক পেশেন্ট মানে ইনফ্যান্টস থাকে, চিলড্রেন থাকে, অ্যাডোলেসেন্টস থাকে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে পেডিয়াট্রিক ওয়ার্ড। পেডিয়াট্রিকের মধ্যেও এনআইসিইউ, এসএনসিইউ এগুলোও রয়েছে। তো তোমরা যারা এসএনসিইউ, এনআইসিইউতে ডিউটি করছো তাদের জন্য নেক্সট ভিডিওতে আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব, ঠিক আছে? তো এখানে পেডিয়াট্রিক নার্সিং মানে তোমরা এটাই বলবে যে নার্সিং কেয়ার গিভেন টু ইনফ্যান্টস, চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস, যেটা হচ্ছে 0 to 18 ইয়ার্স পর্যন্ত দেওয়া হয়। নেক্সট দেখো 2 নম্বরে কী রয়েছে, নিওনেট কাকে বলে? নিওনেট হচ্ছে 0 to 28 ডেজ, ঠিক আছে? 8 ডেজের বেবি, অর্থাৎ 1 মাসের কম যে বেবি তাদেরকে বলা হয় নিওনেট, 0 to 28 ডেজ।
নেক্সট দেখো 3 নম্বরে রয়েছে ইনফ্যান্ট কাকে বলে। নিওনেট হলো, এরপর ইনফ্যান্ট আমরা কি জানবো, বার্থ থেকে 1 ইয়ার পর্যন্ত বেবিদের বলা হচ্ছে ইনফ্যান্ট, অ্যাট বার্থ থেকে 1 ইয়ার। নিওনেট হলো 0 to 28 days, আর ইনফ্যান্ট হচ্ছে অ্যাট বার্থ থেকে 1 ইয়ার পর্যন্ত বেবিদের আমরা ইনফ্যান্ট বলবো। টডলার কাকে বলবো, এগুলো নিয়ে আমি অলরেডি আগে তোমাদের দেখবে ভিডিও সেকশনে গেলে পেডিয়াট্রিক ওয়ার্ড রিলেটেড কিছু কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করেছি, সেখানে কিন্তু প্রত্যেকটা ডিটেলে এগুলো ডিসকাস করেছিলাম, তো সেগুলো তোমরা দেখতে পারো। বাট যাই হোক, আজকে আবারও ডিসকাস করে দিচ্ছি। টডলার এজ রেঞ্জ হচ্ছে 1 to 3 ইয়ার্স, 1 year to 3 years তাদের বলা হবে টডলার। ঠিক আছে, 1 থেকে 3 বছরের বাচ্চাদের টডলার বলবো। এগুলো হচ্ছে এজ গ্রুপ। ঠিক আছে, ইনফ্যান্ট, তারপর হচ্ছে নিওনেট জানলাম, টডলার জানলাম। এবারে আমরা জানবো প্রি স্কুল এজ কত। প্রি স্কুল বাচ্চা কাদের বলবো, 3 to 6 years, 3 বছর থেকে 6 বছরের বাচ্চাদের প্রি স্কুল বলা হবে। স্কুলের চাইল্ড কাদের বলা হবে, 6 থেকে 12 বছরের বাচ্চাদের স্কুলের চাইল্ড বলা হবে, 6 to 12 years। নেক্সট দেখো 7 নম্বরে কি রয়েছে, অ্যাডোলেসেন্ট এজ রেঞ্জ কত। অ্যাডোলেসেন্ট কাদের বলবো, 12 থেকে 18 বছরের বাচ্চাদের আমরা অ্যাডোলেসেন্ট বলবো। তাহলে আমরা কি কি জানলাম, ইনফ্যান্ট জানলাম, ইনফ্যান্ট কত জানলাম, যে অ্যাট বার্থ থেকে 1 ইয়ার বাচ্চাদের আমরা ইনফ্যান্ট বলবো। ঠিক আছে, নিওনেট হচ্ছে জন্মের পর থেকে 28 days পর্যন্ত বেবিদের আমরা নিওনেট বলবো। টডলার কাদের বলবো, 1 বছর থেকে 3 বছরের বাচ্চাদের আমরা টডলার বলবো। প্রি স্কুল কাদের বলবো, 3 থেকে 6 বছরের বাচ্চাদের আমরা প্রি স্কুল বলবো। স্কুল এজ 6 থেকে 12 বছরের বাচ্চাদের আমরা স্কুলের চাইল্ড বলবো। আর অ্যাডোলেসেন্ট হচ্ছে 12 থেকে 18 ইয়ার্সের চাইল্ডদের বা চিলড্রেনদের আমরা হচ্ছে বলবো অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ। গ্রোথ ভার্সেস ডেভেলপমেন্ট, দেখো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে অলরেডি আমি তোমাদের সাথে ডিসকাস করেছি, তো সেইগুলো একটু তোমরা ভিডিও সেকশনে গিয়ে সেগুলো সার্চ করে দেখবে, পেডিয়াট্রিক ওয়ার্ড সার্চ করবে, তাহলে হয়তো পেয়ে যাবে, বা এই ভিডিওটার নিচে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো, এই ডেসক্রিপশন বক্স সকলে কিন্তু চেক করবে। গ্রোথ ভার্সেস ডেভেলপমেন্টের ডিফারেন্স কোথায়, তোমাদের দেখো গ্রোথ আর ডেভেলপমেন্ট এই দুটোর মধ্যে পার্থক্য জিজ্ঞেস করলো, তখন কি বলবে, গ্রোথ মানে হচ্ছে ফিজিক্যাল ইনক্রিজ, মানে হাইট ওয়েট, এটা হচ্ছে গ্রোথ। ডেভেলপমেন্ট কি, ফাংশনাল ম্যাচুরেশন, যেমন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কগনিশন, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে এগুলোই হচ্ছে পার্থক্য। নেক্সট দেখো 9 নম্বরে কি রয়েছে, ইমিউনাইজেশন মানে কি। ইমিউনাইজেশন কি, ভ্যাকসিনেশন টু প্রোটেক্ট এগেনস্ট ইনফেকশাস ডিজিজেস। আমরা হচ্ছে আগের থেকে ভ্যাকসিন নেওয়া হয় কি জন্য, ইনফেকশাস ডিজিজকে প্রোটেক্ট করার জন্য। ঠিক আছে, তো সেটাই ইমিউনাইজেশন হচ্ছে ভ্যাকসিনেশন টু প্রোটেক্ট এগেনস্ট ইনফেকশাস ডিজিজেস। নেক্সট দেখো 10 নম্বরে কি রয়েছে, বেবির নর্মাল বার্থ ওয়েট কত। এটা তোমাদের জিজ্ঞেস করা হতে পারে, এটা আশা করি সকলেই তোমরা জানো। নর্মাল বার্থ ওয়েট কত, 2.5 to 3.5 কেজি, এটা হচ্ছে নর্মাল বার্থ ওয়েট, 2.5 to 3.5 কেজি। নেক্সট দেখো 11 নম্বরে কি রয়েছে, নিউমোনিয়ার মেইন সিমটমস কি। নিউমোনিয়ার মেইন সিমটমস কি হবে, কাফ, ফিভার, ফাস্ট ব্রিদিং, চেস্ট ইনড্রয়িং, এগুলো হচ্ছে নিউমোনিয়ার মেইন সিমটমস। নেক্সট দেখো ডায়রিয়া চাইল্ডের ডেঞ্জার সাইন কি। ডায়রিয়া চাইল্ডদের তুমি কি দেখে বুঝবে যে ডায়রিয়া চাইল্ড ডেঞ্জার সাইন কোনগুলো, সাঙ্কন আইজ, লেথার্জি, পোর স্কিন টার্গার। নেক্সট দেখো 13 নম্বরে ডিহাইড্রেশন ক্লাসিফাই কিভাবে করে। কোনো একটা পেশেন্টের ডিহাইড্রেশন হয়েছে, সেটা আমরা কি করে বুঝবো, অ্যান্সার কি হবে, নো ডিহাইড্রেশন একটা মানে ক্লাসিফাই বলা হয়েছে। ঠিক আছে, নো ডিহাইড্রেশন যদি থাকে সেটা একটা ক্লাসিফাই হবে, সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন, এটা হচ্ছে ডিহাইড্রেশনের ক্লাসিফাই। ঠিক আছে, নেক্সট দেখো 14 নম্বরে ওআরএস এর ফুল ফর্ম, এটা তোমাদের জিজ্ঞেস করা হতে পারে, কি হবে ওআরএস এর ফুল ফর্ম, ওরাল রিহাইড্রেশন সলিউশন। নেক্সট দেখো 15 নম্বরে ম্যাল নিউট্রিশনের মেইন টাইপ। ম্যাল নিউট্রিশন দেখো 2 টাইপসের হয়ে থাকে, একটা হচ্ছে কোয়াসিওরকর আর একটা হচ্ছে ম্যারাসমাস। 16 নম্বরে দেখো কি রয়েছে, কোয়াসিওরকরের সিমটমস কি। কোয়াসিওরকর যদি হয় কোনো বাচ্চাদের, তাহলে কি সিমটমস থাকবে, ইডিমা থাকবে, মুন ফেস হয়ে যাবে। ঠিক আছে, ইডিমা হবে, তার সাথে মুখ হচ্ছে মুনের মতো হয়ে যাবে, মুন ফেস।
নেক্সট হচ্ছে স্কিন লেশন, স্কিনে হচ্ছে নানা রকম লেশন থাকবে। আর হচ্ছে হেয়ার ডিসকালারেশন হবে, তখন আমরা বুঝবো যে বাচ্চার কোয়াশিওরকার হয়েছে, ঠিক আছে, মানে ম্যালনিউট্রিশন বেবি, ম্যালনিউট্রিশন চাইল্ড। নেক্সট হচ্ছে 17 নম্বরে ম্যারাসমাসের সিমটম কী হবে? সিভিয়ার ওয়েস্টিং, থিন লিমস, আর হচ্ছে ওল্ড ম্যান ফেস, ঠিক আছে, তখন আমরা বুঝবো যে ম্যালনিউট্রিশন ম্যারাসমাস হয়েছে। এটা হচ্ছে ম্যারাসমাসের সিমটমস। নেক্সট দেখো মিজলসের সিমটমস কি, মিজলসের কি সিমটমস হবে? অ্যান্সার কি হবে? ফিভার থাকবে, তার সাথে কাফ থাকবে, কনজাংটিভাইটিস থাকবে, কপ্লিক স্পটস, অবশ্যই করে মিজলসে হচ্ছে কপ্লিক স্পট থাকবে, আর হচ্ছে র্যাশ হবে, তখন জানবো যে এগুলো হচ্ছে মিজলসের সিমটমস। নেক্সট দেখো 19 নম্বরে কি রয়েছে? মাম্পসের সিমটমস কি হবে? মাম্পসের হচ্ছে সোয়েলিং অফ প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ডে সোয়েলিং হবে, ফিভার থাকবে তার সাথে, আর হচ্ছে পেইন অন সোয়ালোয়িং, সোয়ালোয়িংয়ের সময় হচ্ছে পেইন হবে। এগুলো হচ্ছে মাম্পসের সিমটমস। নেক্সট দেখো 20তে কি রয়েছে? হুপিং কাফ কজ অ্যান্ড সিমটমস। হুপিং কাফের কি কারণে হয়ে থাকে এবং সিমটমস কি? দেখো বডিটেলা পার্টুসিস, ঠিক আছে, এটার জন্য হুপিং কাফ হয়ে থাকে। সিভিয়ার কাফ উইথ হুপ সাউন্ড, সেটা হচ্ছে হুপিং কাশির সিমটম, সিভিয়ার কাফ হবে উইথ হুপ সাউন্ড। নেক্সট দেখো 21 নম্বরে ফেব্রাইল কনভালশন মানে কি? ফেব্রাইল কনভালশন মানে হচ্ছে সিজার ডিউ টু হাই ফিভার ইন চাইল্ড, যখন চাইল্ডদের হাই ফিভার থাকবে তার সাথে সিজার হবে, তখন সেটা হচ্ছে ফেব্রাইল কনভালশন। নেক্সট দেখো 22তে কি রয়েছে? নিওনেটাল জন্ডিসের ডেঞ্জার সাইন কি? নিওনেটাল জন্ডিস দেখবে হয়ে থাকে, তো সেটার ডেঞ্জার সাইন কি? ইয়েলোয়িং উইদিন 24 আওয়ার্স, পোর ফিডিং, আর হচ্ছে লেথার্জি, তখন সেটা নিওনেটাল জন্ডিসের ডেঞ্জার সাইন। নেক্সট দেখো 23তে কি রয়েছে? হাইপোথার্মিয়া ইন নিউবর্ন মানে কি? হাইপোথার্মিয়া ইন নিউবর্ন, নিউবর্ন বেবিদের যখন টেম্পারেচার 36.5 ডিগ্রির বেশি থাকবে। 24 নাম্বার হচ্ছে কেএমসি, ক্যাঙ্গারু মাদার কেয়ার কি? এটা জানো যে লো বার্থ ওয়েট বেবি যখন লো বার্থ ওয়েট হবে অর্থাৎ 2.5 কেজির কম হবে, তখন বাচ্চাকে মায়ের সাথে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রাখতে বলা হয়, সেটাই হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার, স্কিন টু স্কিন কেয়ার অফ লো বার্থ ওয়েট বেবি উইথ মাদার। নেক্সট দেখো 25-এ কী রয়েছে? লো বার্থ ওয়েট বেবি মানে কি? এখনই তোমাদের বললাম লো বার্থ ওয়েট বেবি হচ্ছে 2.5 কেজির কম ওজন, যে বেবিদের বার্থ ওয়েট হচ্ছে 2.5 কেজির কম, তখন আমরা সেই বেবিকে লো বার্থ ওয়েট বেবির মধ্যে ফেলবো। নেক্সট দেখো 26-এ কী রয়েছে? VLPW বেবি মানে কি? ভেরি লো বার্থ ওয়েট। কখন বলবো আমরা ভেরি লো বার্থ ওয়েট? যখন হচ্ছে বাচ্চার ওজন, নিউবর্ন বেবির বাচ্চার ওজন হচ্ছে 1.5 কেজির কম হবে, তখন আমরা সেটাকে বলবো ভেরি লো বার্থ ওয়েট। নেক্সট 27 নাম্বারে ELBW মানে কি? এক্সট্রিমলি লো বার্থ ওয়েট, যখন বাচ্চার ওজন 1 কেজিরও কম হবে তখন আমরা সেটাকে ELBW বলবো, এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি। নেক্সট দেখো 28-এ কি রয়েছে? আপগার স্কোর কি? আপগার স্কোর কি? নিউবর্ন অ্যাসেসমেন্ট অ্যাট 1 and 5 মিনিট আফটার বার্থ। দেখবে বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পর 1 and 5 মিনিটের মধ্যে নিউবর্ন অ্যাসেসমেন্ট করা হয়, আপগার স্কোর দেখা হয়, সেটা হচ্ছে আপগার স্কোর। নেক্সট দেখো 29 নাম্বারে কি রয়েছে? আপগার স্কোর 5টা কম্পোনেন্ট কী কী আপগার স্কোর দেখা হয়, সেটার দেখবে নাম্বার থাকে এবং 5টা জিনিস দেখা হয়। কি দেখা হয়? অ্যাপিয়ারেন্স, পালস, ক্রাইমিস, অ্যাক্টিভিটি, আর হচ্ছে রেসপিরেশন, ঠিক আছে, এগুলো হচ্ছে আপগার স্কোরে দেখা হয়। নেক্সট আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন কি দেখো? নর্মাল আপগার স্কোর কত? বেবির নর্মাল আপগার স্কোর হচ্ছে 7 to 10, এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আর পিডিএফটা অবশ্যই তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো, আমি পিডিএফটা সেন্ড করে দেবো টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে। নেক্সট আমি আরও যে 30টা কোয়েশ্চেন রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে থাকো, যেরকম জানাচ্ছ আমি প্রত্যেকটা তোমরা যা যা কমেন্ট করছো সেই রিলেটেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। সবাই ঠিকঠাক করে প্রিপারেশন নিতে থাকো, শুধু যে আমি যে কোয়েশ্চেনগুলো বলছি সেগুলোও নয়, তোমরা বই থেকেও একটু করে প্রিপারেশন নিতে থাকো,
ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।